ভয় পেয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে হলো চোপড়া। বিস্ফোরক মন্তব্য করলেন ব্লক কংগ্রেস সভাপতি। চোপড়ার মাটির তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে রাহুল গান্ধী ঘুমাতে এসেছিলেন এবং ঘুমিয়ে চলে গেছে, দাবি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতি রঞ্জন ঘোষের। চোপড়ায় রাহুল গান্ধী করলেন বাস যাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায় করলেন পায়ে হেঁটে পদযাত্রা। এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। চোপড়ার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। চোপড়ার মাটিকে তৃণমূল কর্মী সমর্থকরা বলে থাকেন চোপড়ার মাটির বিধায়ক হামিদুল রহমানের শক্ত ঘাঁটি। একসময় চোপড়ায় স্লোগান উঠত, হামিদুল দা যেখানে ভোট দেব সেখানে, একটি গাছের দুটি ফুল, ভোট পাবে হামিদুল। এবং পরপর নির্দলের প্রার্থী হয়েও বিধানসভা নির্বাচনে জয়ের নজির রয়েছে বিধায়ক হামিদুলের। এই প্রসঙ্গ ধরে তৃণমূল কর্মী সমর্থকরা দাবি করেছেন চোপড়ায় হামিদুলের কোনো বিকল্প নেই। সেই চোপড়ায় পায়ে হেঁটে পদযাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার হেলিকপ্টারে করে চোপড়া থানা মাঠে পৌঁছায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পায়ে হেঁটে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। চোপড়ায় গতকাল রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা এসেছিলেন এবং তিনি রাত্রি বাস করেছিলেন চোপড়া ব্লকের নলবাড়ি এলাকায়। সেখান থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় চোপড়া বাস স্ট্যান্ড থেকে। তিনি তার কনভয় করে এসে বাসে চড়েন এবং তিনি চলে যান। চোপড়ায় কোনো পদযাত্রা করেননি রাহুল গান্ধী। এ প্রসঙ্গে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ জানিয়েছেন, চোপড়ায় কংগ্রেস ঘুমোচ্ছে। রাহুল গান্ধী চোপড়ায় ঘুমোতে এসেছিলেন, তিনি ঘুমিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাস রুট থেকে মানুষের সঙ্গে মেলামেশা করে, সমস্ত স্তরে মানুষের সঙ্গে মেশে রাজনীতি করে, ফলে তিনি পদযাত্রা হাঁটলেন। এর পাল্টা ব্লক কংগ্রেস সভাপতি মসির উদ্দিন জানিয়েছেন, রাহুল গান্ধী জেড প্লাস ক্যাটাগরিতে থাকে। রাহুল গান্ধীকে কেউ দেখেনি, এটা আমি মানব না, কারণ উনি চোপড়ায় এসে রাত্রিবাস করেছেন এবং চোপড়া বাস স্ট্যান্ডে এসে তার কনভয় থেকে নেমে বাসে উঠেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে এসে একটা পদযাত্রা করলেন, এটা খুব বড় বিষয় নয়। তারা ভয় পেয়েছে রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী চোপড়ায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে হলো কেন? রাহুল বাবু চোপড়াতে কংগ্রেস ঘুমিয়ে আছে, ঘুমানোর জন্য আসলেন, ঘুমিয়েই চলে গেছে। লোক ঘুমিয়েছিল, ঘুমিয়েই চলে গেছে। কোথায় রাহুল গান্ধী আর কোথায় দিদি? আমাদের ওয়েস্ট বেঙ্গল সারা দেশে যার জন্য করে আছে, তাকিয়ে আছে দিদির উপরে। তারপরে রাহুল গান্ধীর সঙ্গে তুলনা করে লাভ আছে কোনো আমাদের? চোপড়ায় রাহুল গান্ধীর আগমন এবং তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসে এখানে পায়ে হেঁটে পদযাত্রা করলেন, কিন্তু একটা অভিযোগ উঠছে যে রাহুল গান্ধীকে সবাই দেখতে পেলেন না, তিনি এখানে পায়ে হাঁটলেন না এবং সবার সামনে তার ফেসটা শো হলো না। কি বলবেন বিষয়টা? বিষয়টা দেখুন, উনি হচ্ছে এসপিজি ক্যাটাগরিতে থাকে। এসপিজি ক্যাটাগরি নিরাপত্তায় উনি থাকে, এসপিজি কন্ট্রোল করে, সেটা ওদেরকে ভাবতে হবে আগে। বিষয়টা হচ্ছে কালকে রাহুল গান্ধী আসলো, আজকে মমতা ব্যানার্জিকে চোপড়ায় নিয়ে আসতে হলো কেন? আমি তো এটা সরাসরি বলবো যে বিজেপি আর তৃণমূল জোট করার একটা প্ল্যান চলছে এখানে। বিজেপি যেটা করছে, তৃণমূল এটা করছে। আমাদের রাহুল গান্ধী যেদিক দিয়ে যাচ্ছে, বিজেপি আটকাচ্ছে, এদিকে তৃণমূল ফ্ল্যাগ বাঁধছে আবার নতুন করে। তো আমি একটাই নতুন করে বলবো যে তৃণমূল ভয় পেয়েছে রাহুল গান্ধী কালকে আসার জন্য, আজকে মমতাকে নিয়ে আসছে। এই ডায়লগটা যে ডর মুঝে আচ্ছা লাগা। কিন্তু এখানে ব্লক কংগ্রেস সভাপতি বলছেন রাহুল গান্ধী চোপড়ায় এসেছেন, চোপড়ায় কংগ্রেস ঘুমিয়ে পড়েছে, তিনি ঘুমাতে আসছিলেন, ঘুমিয়ে চলে গেলেন, ওই জন্য মানুষ সবাই দেখতে পায়নি উনাকে। দেখুন, রাহুল গান্ধীকে সবাই দেখেছে, রাহুল গান্ধীকে কালকে দেখতে পায়নি এই কথাটা কেউ বলতে পারবে না। রাহুল গান্ধী গাড়ি থেকে নেমে ওই গাড়িতে উঠলো, জানালাতে বসে আছে। রাহুল গান্ধী এখানে রাত্রি যাপন করলো, আর আমাদের মুখ্যমন্ত্রী আছে হাওয়াই হেলিকপ্টারে এসে এদিক দিয়ে হেঁটে চলে গেল, তাই হয়ে গেল নাকি? মুখ্যমন্ত্রী এটা ভয় পেয়ে গেছে, চোপড়ার মানুষ তৃণমূল ভয় পেয়ে গেছে যে রাহুল গান্ধীর আসলে এখানে কংগ্রেস উদযাপিত হবে, আর কংগ্রেস ঘুমিয়ে ছিল না আর থাকবে না, ওইটা বলছি।